ওম বিষ্ণু শরণম। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের এই এখনও অনেকটা দিন হয়ে গেল, বাংলাদেশের পরিস্থিতি এখনও ঠিক হয়নি, কিন্তু অনেক দিন থেকে দেখছি বাংলাদেশে আন্দোলন চলছে। কিন্তু এই আন্দোলনে বাংলাদেশে এত গুরু গুসাই, মতুয়া, ঋত্বিক, অনেক অনেক সাধু বাবা, পাগল, তারা কোথায়? তাদের দেখা যাচ্ছে না কেন? তারা আসছে না কেন? তারাই আন্দোলনে সামিল হচ্ছে না কেন? এমন এমন গুরু গুসাই, এমন এমন সাধক মহাপুরুষ বাংলাদেশে আছে, আমি শুনেছি, যাদের কথায় আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায়। এমনও মহাপুরুষ আছে যারা এমন করতে পারে যেন যে কথা না বলতে পারে সেই বোবার মুখে কথা বলতে পারে, অন্ধর চোখে আলো দিতে পারে, বন্ধার গর্ভে সন্তান দিতে পারে, মরা মানুষকে জীবিত করে তুলতে পারে। তাহলে সেই সব মহাপুরুষরা এই সমস্যার সমাধান করছে না কেন? তাহলে সেই সব মহাপুরুষরা কোথায়? তারা প্রেরণা দিচ্ছে না কেন? এইসব সনাতনীদের সাহস দিচ্ছে না কেন? এদের লড়ার শক্তি তারা যোগাচ্ছে না কেন কথা বলে? এর আন্দোলনে কেন সামিল হচ্ছে না? আমি এই বুঝতে পারছি না। তারা গেল কোথায়? এমন ঋত্বিক, অনেক অনেক ঋত্বিক, কিছুদিন আগে একটা ঋত্বিক বাবার ভিডিও ভাইরাল হয়েছিল, অনেকে দেখেছেন। ঋত্বিকের পরম্পরা এক ঋত্বিক ধুতি পরে এসে মিডিয়ার সামনে উঠে বলেছে, এই মিডিয়াওয়ালা আমার ভিডিও ভাইরাল করছো কেন? আর যেখানে আমাকে চেনো, তোমাকে কোথায় পাঠিয়ে দেবো? মিডিয়াওয়ালাকে ধমকাচ্ছিল না এক ঋত্বিক, আপনারা অনেকেই দেখেছেন। কোথায় গেল সেই ঋত্বিক বাবা? যারা রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, নৌকায় যেখানে পাচ্ছে সেখানে ধরে দীক্ষা দিতেছে, আসো দলে বারো, লোক বারো, সেই সব দলের মহানেতারা গেছে কোথায়? তাহলে এই নেতাগুলো কোথায় গেল? যেসব গুরুদেবরা লোকের বাড়ি বাড়ি যে দীক্ষা দিয়ে বেরিয়েছিল, সেই গুরু গুসাইরা কোথায়? সেই পাগলরা কোথায়? এরা আন্দোলনে সামিল হচ্ছে না কেন? সনাতনীদের সাহস যোগাচ্ছে না কেন? এইসব মানুষগুলো কোথায় গেল? এইসব মহাপুরুষগুলো গেল কোথায়? আমি খুঁজে পাচ্ছি না তাদেরকে দেখছি না মিডিয়ার সামনে, ফেসবুকে, ইউটিউবে, তারা কোথাও দেখছি না তাদেরকে। তারা এই সমস্যার সমাধান করতে পারে না। তারা আকাশের বৃষ্টি বন্ধ করতে পারে, প্রাকৃতিক বৃষ্টি, তারা কেন সমস্যার সমাধান করছে না? আমার প্রশ্ন এই জায়গায় যে সেই সব সাধুগুলো কোথায়, যারা যারা প্রত্যেক বাড়ি বাড়ি যে দীক্ষা দিচ্ছে, গুরুদেব বানছে। আমার গুরুদেবের গুরুদেব একজন আছেন, দয়ালচাঁদ প্রভু। তিনি বলেছেন, এই গুরুদেবদের গুরুগিরি নেশায় এমন নেশা, যে নেশা মদক, চরস, আপিন, এই সমস্ত নেশা ফেল করে দেয় এই গুরুগিরির নেশায়। তাহলে গুরুগিরির নেশায় গুরুদেব বেনে বসে আছেন যারা, তারা আসছেন না কেন সামনে? তারা কিছু বলছেন না কেন? তারা এই সমস্যার সমাধান করছে না কেন? বাংলাদেশের যে এখন বর্তমান প্রেসিডেন্ট ইউনিস, সেই ইউনিসের সঙ্গে কথা বলছেন না কেন? এদের সমস্যার সমাধান করছেন না কেন? এখনও প্রত্যেক হিন্দুকে জোরপূর্বক সরকারি চাকরি থেকে তাদের পরিত্যাগপত্র দিতে হচ্ছে কেন? তাদের বাড়ি থেকে যে হিন্দুরা আছে, তাদের বাড়ি থেকে ডেকে যারা সরকারি চাকরি করে তাদেরকে নিয়ে মেরে দিচ্ছে কেন? তাদের যে পোস্ট, তাকে মেরে তাদের সেই পোস্ট, সরকারি চাকরির পোস্ট খালি করা হচ্ছে কেন? তাহলে এই হিন্দুরা আর কতদিন পর্যন্ত নির্যাতিত হবে? এইসব সমস্যার সমাধান করে না কেন? এই মহাপুরুষরা আসছে না কেন সামনে? এই মহাপুরুষদের অসুবিধাটা কি? আমি সেই সব মহাপুরুষদের কাছে হাত জোর করে প্রার্থনা করি, হে মহাপুরুষগণ, হে পাগলগণ, হে মতুয়া, হে ঋত্বিক বাবারা, যারা আছেন মহাপুরুষ, যারা মহাসাধক ব্যক্তি, আসুন আসুন। এই সনাতনী মানুষরা বিপদগ্রস্ত, এখন মারাত্মক বিপদগ্রস্ত। তাদের মেয়ে, তাদের স্ত্রীদের, তাদের পুত্রদের, এইসব মেয়ে আপনাদেরই মেয়ে, তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, তাদের বাড়িঘর লুটে নিয়ে যাচ্ছে, তাদের জীবন ভরে যে কষ্ট করে উপার্জন করা অর্থ লুটে চুরি ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এদের রক্ষা করুন, এদেরকে বাঁচান, এদেরকে সাহস দিন। এরা ভীতু কাপুরুষ হয়ে পড়েছে। আর আপনারা, আমি আপনাদের কাছে আরও অনুরোধ করছি যে এখন থেকে আপনাদের যে শিষ্য, যারা ছোট শিষ্যদের ছেলে মেয়ে, তাদেরকে এমন শিক্ষা দিন যে মেয়েগুলো আছে, ছোট ছোট মেয়েগুলোকে, তাদেরকে দুর্গা, কালী মায়ের মতো, চণ্ডী মায়ের মতো শিক্ষা দিন। তারা যেন অস্ত্র নিয়ে লড়তে পারে, সেই শিক্ষা দিন, সেই শিক্ষার ব্যবস্থা করেন। এগুলো না করে কোথায়? আমাকে টাকা দিন, প্রত্যেক মাসে মাসে কানে একটা ফু দিয়ে আমাকে টাকা দিন, টাকা প্রত্যেক মাসে মাসে চাল রাখো এক এক মুঠ করে, আর মাসে মাসে টাকা, যে টাকাটা হবে চাল বিক্রি করে পোস্ট করে দিও আমার অফিসে। তাই নিয়ে কোথায় অ্যাশ করে বেড়াচ্ছেন কেন? এখন এগোচ্ছেন না কেন এদের সামনে? এদের জন্য, এরা যারা ভয়ে থাকতে পারছে না, বাংলাদেশ থেকে ভারতে আসছে, তাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছেন না কেন? তাদেরকে দেখার বা তাদের এসে থাকার যে একটা রাত থাকবে, একটা দিন থাকবে, তারা কোথায় যাবে, তাদের নিয়ে কিছু ভাবছেন না কেন? তাহলে আমি আবারও হাত জোর করে অনুরোধ করি এই জন্য সেই সমস্ত গুরু গোসাইদের, হে গুরু গোসাই
গোবিন্দ, যারা মতুয়া, পাগল, ঋত্বিক, সবার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আমি তাদের শ্রীচরণে আমার মাথা নিচা করে দিচ্ছি। আমি তাদের শ্রীচরণে আমার অষ্টবাদ প্রণাম। আমি তাদেরকে বারবার অনুরোধ করছি যে হে মহামুনিগণ, মহাপুরুষগণ, এই সব সকল সনাতনী মানুষের পাশে এসে দাঁড়ান, তাদেরকে এই বিপদ থেকে, তাদের এই বিপদগ্রস্ত তাদের পাশে যেয়ে তাদের সাহস যোগান এবং তাদের শক্তি দেন। এবং তাদের যে পরম্পরায় আরও যে পরম্পরায় লোক বা শিশুরা, তাদেরকে বাঁচার জন্য তাদেরকে সনাতনী শিক্ষা এবং অস্ত্রশস্ত্র শিক্ষা দিয়ে তাদের যেন ভবিষ্যতে এই রকম বিপদগ্রস্ত না হতে হয়, তার জন্য প্রেরণা দিন, তাদের সেই শিক্ষা দিন। এইভাবে আপনারা এক এক করে সব এইভাবে চলে গেলে এই সনাতনী মানুষের ভবিষ্যতের কথা নিয়ে যদি না চিন্তা করেন, তাহলে পরে আবার এই রকম দিন এরা যে দেশে যাবে সেই দেশে দেখতে হবে। তাই এদের ছেলে মেয়েদেরকে সেইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলুন, যেন পরে ভবিষ্যতে আর এই দিন দেখতে না হয়। বা কারো ঘর থেকে মেয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে, কারো স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, কারো পুত্রবধূকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এই দিন যেন এরা যে দেশে যাক আর যে দেশেই থাকুক না কেন, এদের সঙ্গে যেন এই পরিণতি না হয়, এমন করে শিক্ষা দিয়ে এদের ছেলে মেয়েকে গড়ে তুলুন। এই প্রার্থনা আমার আপনাদের সবার চরণে। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।